নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় বড় তিনটি নিয়ামত দিয়েছেন এবং এই নিয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 94 নম্বর সূরা ইনশিরাহ, আমরা যেটাকে আলম নাশরাহ নামে চিনে থাকি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে বিশেষভাবে তিনটি বড় বড় নিয়ামতের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এবং আমরা গত জুমায় বিষয়টাও শুনেছি, নবীজির বিষয়ে আমাদের কেন জানতে হবে, নবীজির সিরাত বা জীবনী আমাদের জানার প্রয়োজন কেন। প্রয়োজনটা হলো, হাদিসের মধ্যে আসছে, বিভিন্নভাবে কথাটা আলোচনা হয়েছে যে এই নবীর উম্মত যারা, তাদের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য দুনিয়ার সব কিছুর থেকে নবীজির প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত বেশি থাকতে হবে। যদি নবীজির ভালোবাসার তুলনায় অন্তরের ভিতরে অন্য কোনো কিছুর ভালোবাসা বেশি থাকে, তাহলে সে পাক্কা ইমানদার আর মুমিন হতে পারবে না। এটাই সিদ্ধান্ত, এটাই হাদিসের কথা। কাজেই যেহেতু ইমানদার হিসাবে থাকতে হলে, ইমান নিয়ে কবর পর্যন্ত যেতে হলে, দিলের ভিতরে নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত সবচেয়ে বেশি রাখা প্রয়োজন। আর কারো প্রতি ততক্ষণ পর্যন্ত ভালোবাসা তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তার বিষয়ে আমাদের কোনো নলেজ না তৈরি হবে। যার বিষয়ে জানি তার প্রতি না ভক্তি, শ্রদ্ধা বা মহব্বত তৈরি হয়, আর যার বিষয়ে জানি না তার বিষয়ে তো ওরকম তৈরি হবে না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা সবচেয়ে বেশি জানতেন, নবীজিকে সবচেয়ে বেশি দেখেছেন, আপন করে নিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা সব থেকে বেশি ছিল। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি যে ভালোবাসার নমুনা দেখিয়ে গিয়েছেন, যেই ভালোবাসার উপমা তারা প্রদর্শন করেছেন, এটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে এটা প্রদর্শন করা, এটা দেখানো কোনোভাবেই সম্ভব না। তবে চেষ্টা তো করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দেখিয়েছেন, এর অনেক দৃষ্টান্ত আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন। দুই একটা আলোচনা করি। উহুদের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছে, স্থায়ী না, আবার বিজয় হয়েছে। সাময়িক পরাজয়, কৌশলগত কিছু ত্রুটি হওয়ার কারণে সাময়িক পরাজয় হয়েছিল। তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছিলেন। নবীজি সেই উহুদ পাহাড় একদম চূড়ায়, প্রায় 3-4 তলা সমান উঁচা, ওই জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম মানব ঢাল হিসাবে নবীজিকে রক্ষা করেছেন। ওই সময় ইবলিস, শয়তান, সে একটা ঘটনা, একটা কথা প্রচার করে দিছে যে কাদ কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই ঘটনা, এই কথাটা মুহূর্তের মধ্যে অনেক দ্রুত ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পরে কোনো কোনো সাহাবায়ে কেরাম তো পেরেশান হয়েছেন, তো আমাদের বেঁচে থেকে লাভ কি, আমরা কার জন্য লড়াই করব? যার জন্য আমরা আমাদের জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত, উনি যদি না থাকে আমাদের মাঝে, তো আমরা বেঁচে থেকে কি হবে? নানানভাবে সাহাবায়ে কেরাম যারা একটু নবীজি থেকে দূরে ছিলেন, তারা পেরেশান হয়েছে। তো এই খবরটা এক পর্যায়ে মদিনা পর্যন্ত চলে গেছে।
মদিনায় চলে যাওয়ার পরে, কারণ সাহাবায়ে কেরাম তো সবচেয়ে বেশি নবীজিকে ভালোবাসতেন, নিজের কোনো কিছু তোয়াক্কা করতেন না নবীজির ভালোবাসার সামনে। হাদিসের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, মদিনার এক মহিলা যখন শুনেছে যে নবীজি মারা গিয়েছে, তো তিনি তো বুঝতে পারছেন যদি উহুদের ময়দানে নবীজি মারা গিয়ে থাকে তাহলে নবীজির দাফন করার জন্য মদিনায় লাশ আনা হবে না, মদিনা দিয়ে তাকে এই উহুদের প্রান্তরে কি করে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে। তাহলে আমি কি নবীজির চেহারা শেষবার মতো দেখতে পাবো না একবারও? এই একটা আবেগ, একটা ভিতরের জ্বালা, পেরেশানি, অস্থির হয়ে গেছে যে শেষবারের মতো হলেও দাফন করার আগে আগে নবীজির চেহারাটা দেখা দরকার। তিনি পাগলের মতো মদিনা থেকে দৌড়ে রওনা হয়েছেন উহুদের প্রান্তরে পৌঁছার জন্য। প্রতিমধ্যে উহুদের ময়দান থেকে যুদ্ধ মুজাহিদ যারা ফিরে যাচ্ছে, এক কাফেলাকে জিজ্ঞাসা করেছে, বলো তো আমাদের নবীজির কি অবস্থা? ওই কাফেলা ওই মহিলাকে বলে, দেখো নবীজির কি অবস্থা এটা সঠিক তথ্য আমরা দিতে পারতেছি না, কেন আমরা আসার সময় নবীজিকে দেখতে পাই না। তবে এটা আমি দেখেছি যে তোমার বাবা যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছিল, আমাদের চোখের সামনে দেখেছি তোমার বাবা কাফেরদের হাতে শহীদ হয়েছে। মহিলা এই কথা শোনার পরে ছোড়ো, আবার সামনে দৌড়, এর কোনো পরোয়াই নাই, মানে এটা কোনো পাত্তাই দিল না, আবার সামনে ছুটছে, পাগলের মতো দৌড়াচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা কাফেলার সঙ্গে দেখা হয়েছে, মুজাহিদ যারা উহুদের ময়দান থেকে ফেরত আসতেছে, তাদেরকে জিজ্ঞাসা করেছেন, বলো আমার রাসূলের কি অবস্থা? তারও একই জবাব দিয়েছে যে আমরা তো রাসূলের একুরেট খবর দিতে পারতেছি না, তবে এটা আমরা দেখেছি যে তোমার একমাত্র যে সন্তান, ছেলে সন্তান, সেটা যুদ্ধ করতে করতে সেখানে শহীদ হয়ে গেছে, আমরা চোখে দেখেছি। কোনো পরোয়া নেই, এই কথা তার কাজ হচ্ছে না, মানে তৃপ্তি হচ্ছে না, আবার সামনে ছুটে যাচ্ছে। এর কিছু দূর পরে যাওয়ার পরে আরেক কাফেলার সঙ্গে দেখা, তাদেরকেও জিজ্ঞাসা করেছে, বলো আমার নবীজির কি অবস্থা? ওই কাফেলা কি উত্তর দিয়েছে, আমরা তো নবীজির একুরেট খবর বলতে পারতেছি না, তবে এটা নিশ্চিত তুমি শুনে রাখো, তোমার যে স্বামী, ওই স্বামী বীরত্বের সাথে লড়াই করতে করতে কাফেরদের আঘাতে ওই ময়দানে শহীদ হয়ে গেছে। একে একে বাবার শহীদের খবর, একে একে ছেলে সন্তানের শহীদের খবর, এরপর নিজের আশ্রয়ের স্থান স্বামীর শাহাদতের খবর শোনার পরেও এই মহিলা থামেনি, চলছে, দৌড়াইতে দৌড়াইতে একবারে উহুদের প্রান্তের পৌঁছে গিয়েছে। ততক্ষণে যুদ্ধ শেষ হয়েছে, শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। যাওয়ার পরে খুঁজতে খুঁজতে যখন নবীজিকে দেখতে পেয়েছেন, সাথে সাথে নবীজির কদমে গিয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিমধ্যে আমার বাবার শাহাদাতের খবর শুনেছি, আমার ছেলের শাহাদাতের খবর শুনেছি, আমার স্বামীর শাহাদাতের খবর শুনেছি, কিন্তু আমার মনে কোনো তৃপ্তি আর প্রশান্তি আসতেছিল না আপনাকে দেখার আগ পর্যন্ত। কিন্তু যখন আপনার চেহারা আমি দেখেছি, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, এটা হাদিসের ইবারত, এভাবে শব্দ এসে মহিলা বলেছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, যখন আমি আপনাকে দেখেছি আপনি সুস্থ আছেন, জীবিত আছেন, তখন আমার সমস্ত মুসিবতের কথা, সমস্ত কষ্ট আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। ওই কষ্ট আমার কাছে কোনো কষ্ট না, আপনার চেহারা দেখার পরে আমার মন আনন্দে ফুর্তিতে ভরে গিয়েছে। এই ছিল সাহাবায়ে, মহিলা সাহাব, পুরুষ না, একজন মহিলা, তার ভিতরে কি পরিমাণ নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা কত বেশি ছিল তাদের ভিতরে। এরকম অসংখ্য প্রমাণ সাহাবায়ে কেরাম দেখিয়েছেন নবীর প্রতি ভালোবাসা, যে ভালোবাসা মুমিন হওয়ার জন্য শর্ত, নবীর প্রতি ভালোবাসা না হলে ইমানদার হওয়া যায় না। এই ভালোবাসা সাহাবায়ে কেরাম সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গারে সৌরের মধ্যে, গুহার মধ্যে নবীজি এবং আবু বকর আশ্রয় নিয়েছিলেন।
একটা কৌশল হিসাবে নবী সেখানে 3 দিন আত্মগোপন করেছিলেন, যাতে করে তারা বুঝতে পারে যে হয়তো চলে গেছে, কারণ 3 দিন তো এখানে থাকার কথা না। বরং সেটা ভিন্ন কাহিনী, আপনি অন্য সময় শুনেছেন। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি প্রতিদিন সেই পাহাড়ের উপরে কত দূর একা একা মেয়ে মানুষ, বাচ্চা মানুষ, বাবা এবং নবীজির জন্য খাবার তৈরি করে সেখানে পৌঁছে দিতেন। এই আসমা ছোট্ট মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির কাছে খাবার পৌঁছে দিতেন। তো কোনো একদিন খাবার নিয়ে যখন নবীজির কাছে গিয়েছেন, নবীজি দেখলো তার কপালের মধ্যে একটা রক্তের দাগ চিহ্ন দেখা যায়। তখন নবীজি তাকে জিজ্ঞাসা করেছেন, আসমা, তুমি কি কোথাও হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে কিনা? তোমার কপাল ফেটে গিয়েছে, রক্ত ঝরছে কেন, কিসের ব্যথা এখানে? তখন এই আসমা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয় হলো আমি যখন খাবার নিয়ে আসতেছিলাম, প্রতিদিন তো চুপচাপ চলে আসি, কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আজকে আবু জাহেলের সঙ্গে দেখা হয়েছে। প্রতিমধ্যে আবু জাহেল আমাকে দেখে ফেলছে, আমাকে দেখার পর আমাকে শক্ত করে ধরছে, বলছে, তুই বল মুহাম্মদ কোথায় আছে? আমি তো মিথ্যা কথা বলতে পারি না। তখন আমি বলেছি, আমি মুহাম্মদ কোথায় আছে সেটা আমি জানি, তবে বলবো না। সেটা আমি জানি, কিন্তু কি করব না, বলবো না। এই কথা বলার সাথে সাথে আবু জাহাল এত জোরে আমার মাথায় একটা থাপ্পড় দিয়েছে, আমি ছোট মানুষ ছিটকে গিয়ে পাথরে আঘাত খেয়েছি। ওই পাথরের আঘাত খেয়ে আমার কপালে জখম হয়েছে, রক্ত ঝরছে। সেখান থেকে আবার উঠেছি। এবার আবু জাহেল আমার গলা টিপে ধরতেছে, বলতেছে, বল, আমরা তোকে মেরে ফেলব। তখন ছোট্ট আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখো, আমি নিজেকে আপনার হাতে অর্পণ করতে পারি যে আমাকে আপনি শেষ করবেন, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার হাতে আমার জীবন থাকতে অর্পণ করতে পারি না, অসম্ভব, আমি বলবো না, যা করতে পারো করো। তাহলে কি পরিমাণ নবীজির প্রতি ভালোবাসা থাকলে নিজের জীবনের কোনো পরোয়া নাই, নিজের বাবা, ভাই, স্বামীর, আত্মীয় স্বজনের কোনো পরোয়া নাই, নবীজি সবার আগে, নবীজির প্রতি ভালোবাসা সবার আগে, এরপর অন্য কিছু। এই ছিল সাহাবায়ে কেরাম, নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। এরকম বহু ঘটনা সহিহ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীজিকে আপন করে নিয়েছেন, নবীজিকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আল্লাহু আকবার। বাহরহাল, আমি বলছিলাম, এই যে ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শন করার আগ পর্যন্ত সব কিছুর থেকে যদি বেশি ভালোবাসা না থাকে, তাহলে সে পাক্কা মুমিন মুসলমান হতে পারবে না। এখন মুখে বলি হ্যাঁ নবীজিকে ভালোবাসি, কিন্তু এটা প্রকাশ হবে কখন? যখন নবীজির আদর্শের সাথে আমার সামাজিক কোনো আদর্শ, আমার ব্যক্তিগত কোনো আদর্শ, আমার পারিবারিক কোনো আদর্শ, আমার দলীয় কোনো আদর্শ, আমার রাষ্ট্রীয় কোনো আদর্শ টক্কর লাগবে। তখন দেখা যাবে আমার অন্তরে দলের ভালোবাসা বেশি নাকি নবীজির ভালোবাসা বেশি, আমার অন্তরে পরিবারের ভালোবাসা বেশি নাকি নবীজির ভালোবাসা বেশি, আমার অন্তরে সমাজের ভালোবাসা বেশি নাকি নবীজির ভালোবাসা বেশি। তখন মূলত প্রকাশ হবে আমি প্রকৃতপক্ষে নবীজিকে ভালোবাসি কিনা। এমনি মুখে যতই বলি, এর দ্বারা ভালোবাসা একুরেট দাবিদার প্রমাণিত হওয়া যাবে না। খাঁটি ভালোবাসার দাবিদার ওই সময় হওয়া যাবে যখন টক্কর লাগবে। টক্করের সময় আমি কাকে প্রাধান্য দেই? আমার দলকে প্রাধান্য দেই, আমার পরিবারকে প্রাধান্য দেই, নাকি নবীজির আদর্শকে প্রাধান্য দেই? যদি আমার পরিবারকে প্রাধান্য দিয়ে আমার পরিবার বলেছে দাড়ি রাখা যাবে না, তো আমি দাড়ি রাখলাম না, পরিবারকে খুশি করতে হবে, এই জন্য আমি দাঁড়িয়ে রাখলাম। আবার মুখে বলি কি নবীজিকে আমি খুব ভালোবাসি, তাহলে এই ভালোবাসা তো আসলে অন্তর থেকে ভালোবাসা হইল না, এটা মুখে চামড়া ঠোঁটের ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে কি হবে? এরকম শুকনা ভালোবাসা সবাই সবাইকে দেখাইতে পারে।
একটা বলে, এরকম অনেক উদাহরণ আছে বিভিন্ন অনুষ্ঠানাদিতে, বিভিন্ন বিষয়ে, সমস্ত ক্ষেত্রে নবীদের আদর্শ কি আর আমরা করি কি, আর বলি যে হ্যাঁ আমি নবীজিকে সবচেয়ে ভালোবাসি। এজন্যই সাহাবায়ে কেরাম সবচেয়ে ইমানের ব্যাপারে আমাদেরকে মডেল বলা হয়েছে সাহাবায়ে কেরামকে। কেন? কারণ সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি থাকার কারণে তাদের ইমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়েছে। আর আমাদের অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা না থাকার কারণে আমাদের ইমানের কোনো মূল্য নাই, আমাদের ইমান তেমন দামি না, আমাদের ইমান আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, আমাদের ইমান আমাকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে পারে না। বাহরাল ইমানদার দাবি করলে, ইমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছতে চাইলে অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ঢোকাইতে হবে। আর রাসূলের ভালোবাসা কিভাবে প্রকাশ হবে? রাসূলের আদর্শ গ্রহণ করার মাধ্যমে। এটা অন্য আলোচনা আমি বলবো সামনে। আমি যেটা বলছিলাম যে এই যে হলো সাহাবায়ে কেরাম নবীজির প্রতি ভালোবাসা, আর এই ভালোবাসাটা তৈরি হয় কিসের দ্বারা? যখন নবীজি সম্পর্কে আমরা জানবো, নবীজি আসলে কত বড় ছিলেন, কত সম্মানী ছিলেন, আল্লাহর পরে শ্রেষ্ঠ আর কোন মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আল্লাহ তাআলার পরে নবীজির থেকে বেশি দামি আর কোন মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। ফেরেশতা বলেন, যা কিছু বলেন সবার সেরা, আল্লাহর পরেই যার মর্যাদা, উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ তাআলা বড় বড় তিনটি নিয়ামতের কথা এই সূরার মধ্যে দিয়েছেন, সেটা আলোচনা করেছেন। এক নম্বর নিয়ামত যেটা আমরা গত জুমায় শুনেছি, সেটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেয়নি? এর আমরা তিনটা সম্ভাবনা শুনেছি গত জুমায়। এক হলো নবীজির বক্ষ বিদারণ করেছেন, শক্তে সাদর, নবীজির সিনা চাক করেছেন কয়েকবার বিভিন্ন প্রেক্ষাপটে। এরপরে আল্লাহ তাআলা নবীজির অন্তরে ইসলামকে ধারণ করে আল্লাহ তাআলার সমস্ত মানসাকে, চাহিদাকে অন্তরে ধারণ করে সেটা মানুষের মাঝে প্রচার করার এবং মানুষকে বোঝানোর মতো যোগ্যতা, তৌফিক এই অন্তরে আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। তিন নাম্বার, যে আল্লাহ তাআলা নবীজিকে বিশাল হৃদয়ের অধিকারী বানিয়েছিলেন, উদার মনের অধিকারী আল্লাহ তাআলা নবীজিকে বানিয়েছিলেন। এর কিছু দৃষ্টান্ত আমরা গত জুমায় শুনেছি। দুই নম্বর যে নিয়ামতের কথা এই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো ওয়াওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াওয়াদানা আনকা বিজরাকা, আমি সরিয়ে দিয়েছি, আনকা আপনার থেকে, বিজরাকা আপনার বোঝাকে, আমি আপনার থেকে আপনার উপরে পিঠে যে বোঝা ছিল এই বোঝাকে সরিয়ে দিয়েছি। এই বোঝা দ্বারা কি উদ্দেশ্য? কিসের বোঝা? মুফাসসিরিনে কেরাম এই বোঝার নানান ব্যাখ্যা দিয়েছেন, আমরা কয়েকটা শুনব। কোন মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা এভাবে দিয়েছেন, নবীজির থেকে যে আল্লাহ বোঝা সরিয়ে দিলেন এর মানে হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। এই 40 বছর বয়সের আগ পর্যন্ত নবুয়তের পর এত প্রশ্নই আসে না। নবুয়তের আগেও নবীজি কখনো কোনো গুনাহ করেন নাই, এটা আমাদের আকীদা। নবীজি শুধু আমার কোন নবী কখনো কোনো কি করেন নাই, গুনাহ করে নাই। এমন না যে গুনাহ করছিল পরে মাফ করে দেওয়া হয়েছে, এমন না, কোনো গুনাহই করে না। নবীরা কখনো কোনো কি করে নাই, গুনাহ করেন। এটা বিশ্বাস না করলে ইমানদার হওয়া যাবে না, এটা আমাদের আকীদা। সমস্ত নবীরা হলো মাসুম, নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। তবুও নবুয়ত পাওয়ার আগে তখন তো ইসলাম আসে নাই, নবীজির দ্বারা হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে, গুনাহ না, সাধারণ ভুল ত্রুটি হয় না, যেটা গুনাহ না কিন্তু কাজটা ভুল, সঠিক না, এরকম খুঁটিনাটি টুকটাক কিছু ভুল ত্রুটি হয়তো বা হয়েছে।
এটার জন্য নবীজি পেরেশান ছিলেন যে আমার যে টুকটাক কিছু ভুল হয়েছে, এই ভুলগুলোর জন্য কি আল্লাহ আমাকে ধরবেন নাকি, বা কি কিছু হবে কি না, এই নিয়ে একটু নবীজি কিছুটা পেরেশানিতে ছিলেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে আমি আপনার উপরে যে একটা নবুয়ত প্রাপ্তির আগে সামান্য সামান্য কিছু ভুলের জন্য পেরেশানি অন্তরে আছে, ওই সমস্ত পেরেশানিগুলো দূর করে দিলাম, ওই বোঝাকে আমি আপনার থেকে সরিয়ে আপনাকে পাতলা করে দিলাম। এবং সূরা ফাতহার মধ্যে 26 নম্বর পারায় সূরাতুল ফাতহ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার জিন্দেগির নবুয়ত পাওয়ার আগে এবং নবুয়ত পাওয়ার পরে সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি। গুনাহ তো নাই, ছুটি ছাড়া কিন্তু ভুল ত্রুটি যদি হয়ে থাকে, সমস্ত ভুল ত্রুটিগুলোকে আমি কি করে দিয়েছি? একদম ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। তবুও নবীজি আল্লাহ তাআলার কাছে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য, নিজের সম্মান বাড়ানোর জন্য প্রতিদিন বিভিন্ন রিওয়ায়াত আছে 70 মাররা, কোন কোন রিওয়ায়াত আছে আলফা মাররা, যে 70 বার, কোন কোন রিওয়ায়াতে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েছেন। এবং নবীজি বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। এটা নবীজি বলেছেন, সহিহ হাদিস। মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর হলো জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সে যদি কোনো সংকীর্ণতার মধ্যে পড়ে যায়, কোনো বিপদের মধ্যে পড়ে যায়, অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলায় পড়ে গেছে, তাহলে যদি সে নিয়মিত ইস্তেগফার করতে থাকে অনবরত, আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে তাকে ওই ঝামেলা থেকে মুক্তি দান করবে। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেবে। 2 নম্বর যে ফায়দা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন সেটা হলো অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যদি কোনো চিন্তা থাকে, কোনো কারণে যদি সে পেরেশানিতে লিপ্ত হয়, কোনো টেনশনে পড়ে যায়, আর যদি সে নিয়মিত ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার পেরেশানি আর টেনশন থেকে মুক্তি দান করবে। এটা সহিহ হাদিসের রিওয়ায়াত, নবীজি বলেছেন। 3 নম্বর ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে যেখান থেকে কোনোদিন কল্পনাও করে, এমন অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ফায়সালা করে দেবেন। এজন্য আমাদের এই 3টা জিনিসের প্রয়োজন তো সবারই, বিপদ থেকে মুক্তি, টেনশন থেকে উদ্ধার এবং হালাল রিজিকের মধ্যে প্রশস্ততা। এই 3 জিনিস আমাদের সবারই দরকার না? এই 3 জিনিসের ওষুধ নবীজি বলে দিলেন যে বেশি বেশি কি করো? ইস্তেগফার করতে থাকো, তওবা ইস্তেগফার বেশি পরিমাণে করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 3টা পুরস্কার দান করবে। এছাড়া কোরআনের মধ্যে আরো বিভিন্ন কথা আল্লাহ তাআলা বলেছেন, নেক সন্তান দান করবেন, ফসল আদি দান করবেন, ঘর বাড়ি দান করবেন, বৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন, নানান কথা আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বারবার যেটা বলছিলাম, ওয়াদানা আনকা বিজরান, আপনার থেকে টেনশন, যে পিছনে কোনো ভুল ত্রুটির কারণে অসুবিধা হয় কিনা, এই ব্যাপারে আপনি চিন্তিত ছিলেন, টেনশনে ছিলেন, এই টেনশনগুলো আমি সম্পূর্ণ দূর করে দিয়েছি। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম যেটা করেছেন সেটা হলো নবুয়ত প্রাপ্তির পর নবীজি যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির উপর প্রেরিত দায়িত্ব, তাওহীদ এবং রিসালাতের বার্তা
মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছেন, তখন মানুষ নানানভাবে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করেছে। নবীজির এই দাওয়াতি মিশনকে প্রতিহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য নানানভাবে নানান চক্রান্ত নবীজির সঙ্গে করেছেন, নবীজিকে কষ্ট দিয়েছে। যেমন শুরুর দিকে নবী যখন ইসলামের দাওয়াত দেন, দাওয়াতের এক পর্যায়ে নবীজি কোনো একদিন মক্কার কাবাঘরের পাশে নামাজ পড়তেছে। ওইদিকে আবু জাহেল তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে মিটিং করতেছিল। তখন সে বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যে অমুক জায়গা থেকে উটের নাড়ি ভুঁড়ি, তার উটের চামড়া, উটের ময়লা আবর্জনা, রক্ত এগুলো আনবে, এনে এই মুহাম্মদের মাথার উপর দিয়ে দিবে। তো একজন দাঁড়ায় বলছে, উকবা, নাম হল উকবা ইবনে আবি মুঈত, বড় কফ দিয়ে, আরটা উতবা তা দিয়ে, এটা সামনে আসবে। এই হলো উকবা, বড় কফ দিয়ে উকবা ইবনে আবি মুঈত। এই কমবখ্ত, বদবখ্ত, এ দাঁড়ায় বলছে, এটা তো সহজ কথা, আমি পারবো। সে দূরে কোথাও থেকে উঠে নাড়ি ভুঁড়ি নিয়ে এসে নবীজির সেজদায় ছিলেন, সেজদারত অবস্থায় নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবীজির শ্বাস রুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। এই অবস্থায় হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজির ছোট্ট কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়েছেন, এই তোমার বাবার তো এই দৌড়ে বাঁচাতে দাও, তাড়াতাড়ি চল। ছোট মানুষ, মেয়ে মানুষ দৌড়ে গেছে। যাওয়ার পরে দেখে নবীজির এই অবস্থা। তো নবীজির উপর থেকে এগুলো টেনে সরানো হয়েছে, পারে না, ছোট মানুষ, তবুও কষ্ট করে সরিয়ে দিয়েছেন। নবীজি মাথা উঠিয়েছেন, দেখো নবীজির মাথা রক্তাক্ত, নবীজির শরীরের জামা ছেঁড়া রক্তাক্ত। তখন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই নবীজিকে দেখে ক্রন্দন করতেছিলেন। তখন নবীজি তাকে বলে, বুখারী শরীফের হাদিস, নবীজি মেয়েকে লক্ষ্য করে বলেছেন, মা ইউবকিকি ইয়া ফাতিমা, হে আমার কলিজার টুকরো ফাতেমা, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, তুমি ক্রন্দন করতেছো কেন? তখন ফাতেমা বলে, বাবা, আমি আপনার এই অবস্থা দেখে ক্রন্দন করতেছি, না জানি কাফেররা আপনাকে কত মারধর করেছে, কত কষ্ট দিয়েছে, আপনাকে রক্তাক্ত করে দিয়েছে। তখন নবীজি বলেন, বেটি তুমি কান্না করিও না, তুমি একথা নিশ্চিত জেনে রাখো যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে মানবতার মুক্তির দূত হিসাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মুক্তির নাজাতের মাধ্যম হিসেবে প্রেরণ করেছেন। ওই আল্লাহ তাআলার ঘোষণা, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, কিন্তু আমার আনিত ধর্ম প্রত্যেকটা মানুষের কাঁচা ঘর, পাকা ঘর, লতার ঘর, টিন ঘর, সমস্ত বাড়ি বাড়ি আমার এই দাওয়াত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমার এই দাওয়াতকে পৌঁছে দিবেন। এর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি আমার মিশন চালিয়েই যাব। মানুষের চোখ রাঙানি দেখে, মানুষের এই নির্যাতন দেখে আমি এই কাজ থেকে বিরত থাকবো না, আমি এই কাজ করেই যাব। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সমস্ত এমন কোনো জায়গা বাকি নাই যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। হ্যাঁ, কেউ মানবে, কেউ মানবে না, সেটা ভিন্ন কথা, মানা না মানা যার যার ব্যাপার, কিন্তু দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় বর্তমানে পৌঁছে গিয়েছে, কোথাও আর বাকি নাই। এই বর্তমান ইন্টারনেটের যুগে এমন একটা জায়গাও বাকি নাই যেখানে নবীজি আনিত দাওয়াত পৌঁছে নেই, সব জায়গায় পৌঁছে গিয়েছে। হ্যাঁ, মানা না মানা এটা যার যার। এভাবে নবীজিকে নির্যাতন করা হয়েছে, নবীজির উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযানা আনকা বিজরাক, আমি আপনার উপর থেকে তো বোঝা সরিয়ে দিয়েছি। একসময় আপনাকে তারা কত কষ্ট দিয়েছে, আপনার উপর নারী ভুঁড়ি দিয়েছে, আমি সেটা সরিয়ে দিয়েছি। আপনাকে একটি স্বাধীন রাষ্ট্রপ্রধান বানিয়েছি, আপনাকে মদিনার একদম রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচন করেছি। এটা একটা অর্থ। এরকম যত ধরনের কষ্ট কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে নবীজিকে দেওয়া হয়েছে, ওগুলোর কারণে নবীজি পেরেশান ছিলেন, ওগুলোকে সরিয়ে দিয়ে নবীজির উপর থেকে বোঝা সরিয়ে দেওয়া হয়েছে। যখন নবীজি দাওয়াতি কার্যক্রম চলতেছিল বিভিন্ন ভাবে, আরেকদিন এরকমই ঘটনা, ওই উকবা ইবনে আবি মুঈত, নবীজি কাবা ঘরে গেছেন দাওয়াত দিতে।
মানুষদেরকে কথা বলার জন্য। সে জিজ্ঞাসা করে, তুমি কি এই সমস্ত কার্যক্রম ছাড়বা না? এই কথা বলে নবীজির গলায় যে রুমাল ছিল, গলা মানে দুই পাশে ধরে টান শুরু করছে। একেবারে কঠিন অবস্থা, দম বন্ধ হয়ে যাবে কি? এই অবস্থা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আন ইয়াকতুলা রাজুলান বিআন ইয়াকুলা রাব্বি আল্লাহ। তুমি কি একজন মানুষকে শুধু এজন্যই মেরে ফেলবে যে মানুষটা শুধু এই কথা বলে যে আল্লাহ এক? শুধু এই কথা বলার কারণে কি তুমি একজন মানুষকে মেরে ফেলবে? পরে যাই হোক, সেখান থেকে ছাড়াইয়ে দিয়ে ওনাকে বাঁচানো হয়েছে। আল্লাহ তাআলা বাঁচাবেন। এইভাবে নানানভাবে নবীজি কষ্ট দেওয়া হয়েছে। শিহাবে আবু তালেব, এই জায়গায় নবীজি 3 বছর জেল কেটেছেন। মক্কার কুরাইশের লোকেরা, এই আবু জাহেলের দলবল যারা, অনুসারী যারা, তারা সবাই মিলে চুক্তিবদ্ধ হয়েছে যে মুহাম্মদ এবং তার অনুসারী যদি আমাদের বাপদাদার ধর্মকে, আমাদের উপাস্যদেরকে গালমন্দ করা ছেড়ে না দেয়, তাহলে তাদের সঙ্গে সব ধরনের লেনদেন চুক্তি বন্ধ। কোনো ধরনের তাদের সঙ্গে ক্রয় বিক্রয় চলবে না। গরম লাগতেছে নি? গরম লাগলে এসি ছেড়ে দেওয়া হবে, আর না হয় এমনি থাকবে। আল্লাহ, কোনো ধরনের লেনদেন করা হবে না। শুধু এটা মৌখিক ঘোষণা না, এইটা লিখিত আকারে কাবা ঘরের দরজার মধ্যে লটকায় দিছে। সবাই যেন, ইসলাম বিরোধী যারা, সবাই যেন দেখে যে এখন থেকে মুহাম্মদের এবং তার অনুসারী যারা, তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন চলবে না। এত কঠিন পরিস্থিতি। নবীজি এবং ওনাদের সাহাবায়ে কেরাম যে অল্প কয়জন ছিল, সবাই মিলে ওনাদের চাচা আবু তালেব, ওনার একটা কাছে গিয়ে একটা গৃহে আশ্রয় নিয়েছেন। এটাকে বলা হয় শিহাবে আবু তালেব। শিহাবে আবু তালেব দীর্ঘ 3টি বছর, 1 দিন 2 দিন না, 3 বছর সেখানে ওনারা বন্দী ছিলেন, গৃহবন্দী। খাবার দাবার, সাধারণ খাবারের বস্তুও তাদেরকে দেওয়া হতো না। বাজারে কিনতে গেলে বিক্রি করা নিষেধ ছিল, তো বিক্রি করবে না। এইভাবে নির্যাতন করা হয়েছে নবীজিকে, নবীজির এই দাওয়াতে মিশনকে রুখে দেওয়ার জন্য। একবার কোনো একদিন নবীজি তো ওনার বিবি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে সাথে নিয়ে তো সেখানে বন্দী। ছোট মেয়ে ফাতেমা তো নবীজির সাথেই বাবা মার সঙ্গে এই কষ্টের সম্মুখীন হয়েছেন। এক বেলা খাবার পেলে আরো 2-3 দিন না খেয়ে থাকা লাগতো। খাবারের ব্যবস্থা তো নাই, কোনোভাবে যদি খাবার আসতো তাহলে খাবার জুটতো, আর না অনাহারে। এইভাবে নবীজি কষ্ট করেছেন। তো কোনো একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাতিজা, নাম হলো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিছু খাবার নিয়ে নবীজির কাছে পৌঁছে দেওয়ার জন্য আসতেছিলেন। প্রতিমধ্যে আবু জাহেল দেখে ফেলছে। দেখার পর বলছে, কোথায় যাও? এই ঘটনা না, তাদের সঙ্গে তো সব ধরনের লেনদেন নিষেধ, তুমি তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছ কেন? খাবার পৌঁছে দিল না, আটকায় দিল। নিজের ফুফাতো বোন, ফুফা, তাদের কাছে খাবার পৌঁছাবে, এটা পৌঁছাতে দিবে না। আবু জাহেল দিল না, পৌঁছাই আটকায় দিল। তখন বিধর্মী এক মানুষ ওই দিক দিয়ে যাচ্ছিল, তার দয়া লাগছে। চারে ভাই, এটা কেমন কথা? ঠিক আছে, তার বিরোধিতা করি আমিও, এর লেগে কি এটি এরকম? তো তার ফুফুর জন্য ভাতিটা কিছু খাবার নিয়ে যাবে, এটাকে আটকায় দিতে হবে, এটা কেমন কথা? যে এক পর্যায়ে তার হাত থেকে ছুটিয়ে খাবারটা পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে নানানভাবে নবীজির এই দাওয়াতে মিশনকে, নবীজির এই তাওহীদের বাণী পৌঁছানোর এই ধারাবাহিকতাকে বন্ধ করে দেওয়ার জন্য নানান চক্রান্ত তারা করেছে। এমন কোনো চক্রান্ত বাকি ছিল না যেটা তারা করে নাই। সব ধরনের চক্রান্ত, সব ধরনের ষড়যন্ত্র সব তারা করেছে। তবুও নবীজি এই দাওয়াতি কাজ থেকে পিছপা হন নাই। আল্লাহ তাআলা নবীজিকে এরকম সাহস দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে এই কঠিন কাজকে বাস্তবায়ন করার মতো হিম্মত আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। এটাই বলেছেন, ও আযানা আনকা বিজরাক, আপনি কঠিন পেরেশানিতে ছিলেন যে কিভাবে এই মিশন আপনি বাস্তবায়ন করবেন। এত কঠিন ষড়যন্ত্রের পিছনে, এত কঠিন চক্রান্তের মুখে আপনি কিভাবে দাওয়াতি কার্যক্রম চালাবেন, এই বিষয়টাকে আমি আপনার উপর সহজ করে দিয়েছি। এই বিষয়টাকে আমি আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছি।
উম্মতের ফিকির, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর যে একটা চেষ্টা, এটা নবীজির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে বিশেষ অফার দিয়েছে, মানে দুনিয়াতে একটা দোয়ার সুযোগ দিয়েছেন, এই দোয়াটা করলে সাথে সাথে কবুল হবে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, যে সহিহ হাদিসের বর্ণনা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নিশ্চিত কবুল হবে এমন একটা দোয়ার হাতিয়ার দিয়েছিলেন। তো নবীজি বলেন, সব নবীরাই আল্লাহর দেওয়া এই হাতিয়ারকে দুনিয়াতে ব্যবহার করে শেষ করে দিয়েছে, কিন্তু আমি দুনিয়াতে কষ্ট স্বীকার করেছি। শিহাবে আবু তালেবে কতদিন আমি কারারুদ্ধ অবস্থায় কারাবরণ করেছি, দাওয়াত দিতে গিয়ে ইট পাটকেল খেয়েছি, মাথার উপরে নাড়ি ভুঁড়ির চাপা খেয়েছি, উহুদের ময়দানে আমার দন্তানকে শহীদ করেছি, আমার সাহাবায়ে কেরাম বেলাল, খাব্বাব, আম্মার, ইয়াসির এরকম কঠিন সাহাবায়ে কেরামের কষ্ট সচক্ষে দেখে সহ্য করেছি, কিন্তু আমি আল্লাহর দেওয়া সেই দোয়াটা দুনিয়াতে বাস্তবায়ন করি নাই, সেটা আমি পরকালে রেখে দিয়েছি। যখন কঠিন মুহূর্তে আমার উম্মত আল্লাহ তাআলার কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়, বিচারকের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে, তখন আমি ওই সময় আল্লাহর কাছে এই দোয়াটা ব্যবহার করব যে আল্লাহ, আপনি আমাকে যে অফার দিয়েছিলেন আমি যেই দোয়া করব সেই দোয়া কবুল করবেন। আজকে আপনার কাছে দোয়া করি, এই কঠিন মুহূর্তে আমার সকল উম্মতকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন, মুক্তির ফয়সালা করে দেন। এই হলো উম্মতের দরদ, উম্মতের ব্যথা, উম্মতের ফিকির, এই পরিমাণ নবীজির মাঝে ছিল। এই ফিকিরের কারণে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কি আপনার উম্মতের টেনশন করতে করতে আপনার পুরো জীবনকে ধ্বংস করে দিবেন? অথচ নবীজি দাওয়াতে কাজ করছেন কয় বছর? কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন কয় বছর? কয় বছর করছে? 950 বছর। তো শুধু একটা না দাওয়াত দিছে, ওই নবী বন্যার আগেই 950 বছর। তাই কষ্ট নবীজি, মানে লং টাইম দাওয়াতের কাজ নবীজি করছে নাকি নূহ নবী করছে? অবশ্যই নূহ নবী করছে। তারপরে অন্যান্য সাহাবায়ে কেরাম, ইউনূস নবী কোথায় গেছে? মাছের পেটে গেছে, গেছে না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক ভাবে পুরা শরীরে কত কষ্ট পেয়েছে, কত নবী কত কষ্ট পেয়েছে। হাদিসের মধ্যে আসছে অনেক নবীরা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু অন্য সকল নবীদের কষ্ট এক পাল্লায় রাখলে যে পরিমাণ কষ্ট হয়, আমাদের নবীজির এই মাত্র 23 বছরের জীবনে যে পরিমাণ কষ্ট পেয়েছেন উম্মতের জন্য, এটার পাল্লা অনেক গুণে বেশি ভারী হবে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ কি? কারণ হলো মানুষের কষ্ট এটা নির্ধারিত হয় অন্তরের ব্যথা অনুযায়ী। যার প্রতি যার ভালোবাসা বেশি, যার প্রতি যার আন্তরিকতা বেশি, তার কোনো অসুবিধা হলে কষ্ট তার বেশি লাগবে। আপনার ছেলে আক্রান্ত হলে আপনার যে পরিমাণ ব্যথা লাগবে, আরেকজনের ছেলে আপনার ছেলের থেকে যদি বেশি আক্রান্ত হয় তবু আপনার ওই পরিমাণ ব্যথা লাগবে না। কেন? আপনার ছেলের প্রতি আপনার দরদ কি সব থেকে বেশি। এটাই এখানে বোঝানোর উদ্দেশ্য যে আমাদের নবীজি অল্প সময় দাওয়াতের কাজ করেছেন, কিন্তু আমাদের নবীজির অন্তরে অন্য সকল নবীরা তার উম্মতকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যে পরিমাণ মহব্বত করেছেন, আমাদের নবীজির অন্তরে অন্য সকল নবীদের তুলনায় উম্মতের প্রতি ভালোবাসা এবং মহব্বত সব থেকে বেশি ছিল। যার ফলে অল্প সময় দাওয়াতের কাজ করার পরেও আমাদের নবীজির মানে কষ্টটা বেশি, এটা প্রমাণ হয়েছে। এতটা বেশি উম্মতের প্রতি দরদ, এতটা বেশি উম্মতের প্রতি মায়া, এতটা বেশি উম্মতের প্রতি ফিকির। নিজের জীবনের কোনো ফিকির করেন নাই, নিজের পরিবারের কোনো ফিকির করেন নাই, নিজের আরামায়েশের কোনো ফিকির করেন নাই। সমস্ত ফিকির শুধু কার জন্য? উম্মতের জন্য। একেবারে সর্বক্ষেত্রে সব সময় মওত পর্যন্ত শুধু উম্মতের জন্যই ফিকির করেছেন। শুধু দুনিয়াতে না, হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে, ওই সময়ে শুধু একমাত্র নবী আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতে থাকবে। এটা তো সহিহ হাদিস, আপনারা শুনেছেন।
সব নবীরা তো উম্মতি করতে পারত, করবেনি কোনো নবী উম্মতি? সমস্ত নবীরা কি বলবে? নাফসি, নিজেকে বাঁচাও। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী, উনি শুধু উম্মতি উম্মতি বলতে থাকবেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই ফিকিরই তিনি পরকালও করতে থাকবেন। সেজদায় পড়বেন আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে মাকামে মাহমুদে, আল্লাহ তাআলা সেজদায় নবীজি সেজদায় লুটায় পড়বেন। সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতেছে, ঠিক ওই সময় সমস্ত নবীদের কাছে যখন উম্মত যাবে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্যক্রম শুরু হয়, এক পর্যায়ে সমস্ত নবীরা আত্মরক্ষার কথা বলে বলে শেষ পর্যন্ত নবীজির কাছে আসবে। তখন নবীজির কাছে আসার পরে নবীজি দেখবে নবীজি আল্লাহর আরশের নিচে নবীজির আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদতেছেন, উম্মতের জন্য ফিকির করতেছেন। তখন আল্লাহ তাআলা নবীজিকে মহব্বতের সুরে ডাক দিয়ে বলবে, ইয়া হাবিবি ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। একদম সহিহ হাদিসের বর্ণনা। কয়েকটা কথা, তিনটা বড় বড় কথা আল্লাহ নবীকে বলেন, হে আমার হাবিব, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি সেজদা থেকে মাথা উঠান, সাল তুতা, আপনি যা চাবেন এখন আমি আপনাকে তাই দিয়ে দিব। তখন নবীজি বলবেন যে আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ খুশি হব না। তো নবীজি বলেন, ঠিক হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, তুমি যা চাইবা তোমার চাহিদা মতো সব আমি আপনাকে দিয়ে দিব, তবু আপনি মাথা উঠান এবং আপনি সুপারিশ করতে, ইশফা তুশাফা, আপনি আপনার উম্মতের জন্য আমাকে সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ আমি কবুল করব। তাহলে উম্মতের প্রতি মায়া নবীজির অন্তরে কি পরিমাণ! যার ভিতরে মায়া বেশি থাকে ওর থেকে সামান্য কষ্টটাও অন্তরের মধ্যে কষ্ট বেশি অনুভব হয়। এই জন্যই বলা হয়েছে নবীজিকে, আপনাকে উম্মতের ফিকির করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনার উম্মত যদি ঈমান না আনে, তাদের ঈমান আনার টেনশন করতে করতে, তাদের ঈমান আনার ফিকির করতে করতে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? এইভাবে নবীজি উম্মতের জন্য ফিকির করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এই চেতনা, এই জজবা, এই মানসিকতা আল্লাহ রাসূল ঢুকিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামও উম্মতকে হেদায়েতের উপর উঠানোর জন্য, উম্মতকে গুমরাহির পথ থেকে ফিরিয়ে সহিহ পথে পরিচালনা করার জন্য আপ্রাণ আজীবন চেষ্টা করে গিয়েছেন। সকল সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। এই জন্য আজকে আমাদের শিক্ষা হলো এটা, আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বললেন, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যে উম্মতের টেনশন, উম্মতের ফিকির, যে কিভাবে এই গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা যায়, এই যে একটা টেনশন, কঠিন জিম্মাদারি, এত ভারী একটা দায়িত্ব, এই দায়িত্ব বাস্তবায়ন করাও আমি আপনার জন্য সহজ করে দিলাম। এটা হলো বোঝা সরিয়ে দেওয়ার অর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই ভালোবাসা এবং মহব্বতকে অন্তরে ধারণ করে সর্বক্ষেত্রে নবীজির আদর্শ মতো জীবন চালাবার মতো তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আজকে এই পর্যন্ত, বাকি অংশ আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। সুন্নত পড়ি নাই, কবুল জুমা 4 রাকাত সুন্নত পড়ি।